দুনিয়াটা আসলে শখের, কেউ গান গায়, কেউ ঘোরে, কেউ ছবি আঁকে, কিন্তু কেউ কেউ সেই শখটাকে দিয়ে আয় উপার্জনের ব্যবস্থা করে ফেলে। আজকের এই এপিসোডে আমরা কথা বলবো শখ নিয়ে, হবি নিয়ে, এবং সেটাকে কীভাবে করে জীবনে কাজে লাগানো যায় সেটা নিয়ে। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আমি সাকিব বিন রশিদ এবং সবাইকে স্বাগত জানাচ্ছি টিনেজ জেনারেশনের নতুন আয়োজন বিকাশ টিন টক আয়োজনে প্রথমআলো.com। এবং আজকে শখ নিয়ে কথা বলার জন্য এমন একজন আমাদের সাথে আছে যিনি শুধুমাত্র নিজের শখটাকে পারসিউ করেন নাই, সেইটাকে এক্সপ্যান্ড করেছেন এবং সেটাকে নিজের প্রফেশনে পরিণত করেছেন। এখন সবাই তার ফ্যান। আমার সাথে আছে কার্টুনিস্ট অন্তিক মাহমুদ। হাই। কার্টুনিস্ট না কন্টেন্ট ক্রিয়েটর, কোনটা? আই এম স্টোরি টেলার প্রবাবলি। স্টোরি টেলার ভং, এটা নতুন একটা ভং। না এটা একটু মানে এটা বললে কি কেউ গালি দেয় না, বুঝেন না? এটা বললে কেউ গালি দেয়, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর বললে গালি দেয়। কন্টেন্ট ক্রিয়েটর গালি, আপনি বলেন যে আমি মোটিভেশনাল স্পিকার, গালি। মোটিভেশনাল কার্টুনিস্ট কার্টুনিস্ট বললে আবার এই যে প্রচুর ভালো ভালো কার্টুনিস্ট আছে এট দিস পয়েন্ট। আচ্ছা, ওদের সাথে তাদের লেভেলে চলে গেলে আরেকজন নিজেকে দুই কলম কার্টুন ওইটা শুনতে হয়। হ্যাঁ, তো স্টোরি টেলার বললে যে সবাই একটু প্যারা খায় যে আমি কি স্টোরি টেলার, আছে তাহলে অন্তিকের সাথে কম্পিট না করি। আচ্ছা, নাইস। আচ্ছা, সো সবার আগে কংগ্রাচুলেশনস, ইউ রিসেন্টলি গট ম্যারিড। সো হাউ ইজ ইট গোইং? ভালো লাগছে? হ্যাঁ, লাইফে বিরাট বড় বড় চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি। অফিসও নিছি রিসেন্টলি, তো সব কিছু মিলায় হ্যাভিং এ ভেরি এক্সাইটিং লাইফ। বেসিক্যালি কি খুব ভালো ভালো ডিসিশন নিতেছি, তো খালি আজকেই খারাপ ডিসিশন নিয়েছি, বৃষ্টিতে আসছি। না, গ্রেট ডিসিশন নিয়েছি, নাহলে আমার সাথে গল্প হইতো না তো। আচ্ছা, সো ক্যারিয়ার নিয়ে আলাপ করি বা তোমার লাইফ নিয়ে আলাপ করি। সো ইউ অলওয়েজ ওয়ান্টেড টু বি আ কন্টেন্ট ক্রিয়েটর অর an artist বা কার্টুনিস্ট? সবসময় চাইতা? আমি সবসময় কার্টুনিস্ট হতে চাইতাম। আচ্ছা, প্রথম দিকে সায়েন্টিস্ট হতে চাইতাম, এরপর রসায়নে ফেল করছি আমি কলেজে। ভেরি গুড, ভেরি গুড। এইটা এখান থেকে কিছু শেখা যাবে না প্লিজ? সো রসায়নে ফেল করার পরে বুঝছি যে বিজ্ঞানী হওয়া যাবে না। তো এটার পরে হচ্ছে কার্টুন ওয়াজ মাই সেকেন্ড বেস্ট মানে প্রায়োরিটি বলা যায় এটাকে। সেটার পরে ওটা যখন শুরু করছি, এটার পরে আমি আই স্টার্টেড ওয়ার্কিং উইথ আমার গুরুস, মিশু ভাই, তন্ময় ভাই, মেহেদি ভাই, তাদের সাথে কাজ করছি। তো আমি আর্টের লাইনটা এখানে শিখে গেছি। এরপর এটাকে বিজনেসে যে কনভার্ট করার ব্যাপারটা, এটা হচ্ছে শিখছি যখন আমি 10 মিনিট স্কুলে শিফট হয়েছি আয়মান ভাইয়ের কাছে। আয়মান ভাই তখন বলতেছে, এই তুই খালি টাকা কি না করে কিছুটা কর না। এটা যখন বলছে তখন আমি লাগে, আচ্ছা ঠিক আছে। আমি অনেকে হয় কি আর্টিস্ট একটা, সব আর্টিস্ট না ডেফিনেটলি, বাট কিছু কিছু আর্টিস্ট একটা ইগো থাকে যে আঁকাকি তো আমি আমার জন্য করতেছি, শিল্প বিক্রির জন্য নয়। হ্যাঁ, তো এটার পরে যখন মানুষ বলে যে আমার আঁকাকি কেউ দেখেন না কেন, আই এম লাইক কাম অন, আপনি তো দেখান নেই শুরুতে, সো কেন দেখবে? সো এইভাবে আর কি জার্নিটা শুরু। গ্রেট। আমি আসলে এই পয়েন্টটাতে একটু এক্সপ্যান্ড করতে চাই। অনেকেরই মনে হয় যে আর্ট সেল করার জন্য না, বাট আই থিঙ্ক প্রত্যেকটা শখকে বা কোনো একটা ক্রাফটকে যদি প্রফেশনে কনভার্ট করতে পারি, আই থিঙ্ক দ্যাটস আ গ্রেট সাকসেস। হ্যাঁ, অফকোর্স, বাট মানে দেয়ার আর টু টাইপ অফ পিপল যারা এটাকে হবি হিসেবে ধরে রাখতে চান। সেই ক্ষেত্রে ইউ ডু ইউ ম্যান। হ্যাঁ, বাট দ্য মোমেন্ট আপনি প্রফেশনে কনভার্ট করতে চান, ইউ সার্টেনলি হ্যাভ টু ফলো সাম রুলস, রাইট? যে আপনার কাজটাকে আমি মানুষের কাছে নিয়ে যাচ্ছি, আপনার কাজটাকে আমি মানুষের কাছে দেখাচ্ছি। এখন আপনি যদি নাই দেখান, এরপর যদি আপনি কমপ্লেন করেন মানুষ আমার কাছে দেখে না কেন, তাহলে তো একটু ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল। এই জিনিসটা আর কি মানে প্রফেশনের ক্ষেত্রে মেনটেন করতে হয়। বলতেছিলাম যে তুমি তোমার হবিটাকে এক্সপ্যান্ড করছো, কেন বলছি, বিকজ কার্টুনিস্ট হিসেবে তুমি আর থাকো নাই, পরে তুমি অ্যানিমেটর হয়ে গেছো। তোমার হবিটাতে নতুন টেকনোলজি অ্যাড হয়েছে, এই জার্নিটা বেশ ইন্টারেস্টিং। টেল মি অ্যাবাউট দ্যাট জার্নি। আচ্ছা, মানে এখানে আমি শুরুতে যে কমিক বুক আর্টিস্ট ছিলাম, সো আমি কমিক স্ট্রিপ আঁকতাম। অ্যান্ড গেস হোয়াট, কোথায় আঁকতাম? প্রথম আলোতে। রসালোতে আমার কমিক্স ছাপা হইতো প্রত্যেক সপ্তাহে। এখন কথা হচ্ছে গিয়ে ওইখানে যে আমি অ্যাড্রেনালিন রাশটা পাইতাম, আমি করতাম কি, একদিন আমি কমিক্স মানে প্রিন্ট করতে দিছি যে হ্যাঁ এই যে আমার কমিক্স নেক্সট উইকে রসালোতে ছাপায়। এটার পর আমি যখন মানে দিয়ে দিছি, এরপর আমার পুরো সপ্তাহে কাজ ছিল হচ্ছে গিয়ে আমি আমার ফ্রেন্ডদেরকে জানাবো যে আমার কার্টুন আসতেছে। সো দুইটা ঝামেলা ছিল, এক হচ্ছে গিয়ে এটা সপ্তাহে একটা আসে, ভালো লাগে না, কেন ডেইলি আসতেছে না, ঠিক আছে। দুই হচ্ছে গিয়ে আমি ওই যে মাঝে মধ্যে হইতো কি, ফর এক্সাম্পল আমার কন্টেন্টের কারণেই হোক কি এডিটোরিয়াল কাহিনীর জন্যই হোক, মাঝে মধ্যে এটা ছাপা হইতো না। তখন এটা ছাপা হইতো না, তখন আবার আমার খারাপ হতো, আরে তখন তো আমি নিজেকে সেরা কার্টুনিস্ট মনে করতাম যে আমার কার্টুনটাও ছাপা হয় নাই। তো তখন আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যেটা আমি আজীবনের পর কাজে লাগাইছি, সেটা হচ্ছে কি আমি না কারোর জন্য ওয়েট করি নাই পরে। সো আই স্টার্টেড ডুইং মাই ওন থিং। সো ইউটিউব চ্যানেলটা যখন এসে পড়ছে আমার, তারপর আই স্টার্টেড আপলোডিং ভিডিওস ওভার দেয়ার। এরপর দেখছি যে মানুষ আমার কন্টেন্ট পছন্দ করা শুরু করছে। এরপর থেকে খালি এটাই না, লাইফের যে কোনো মোমেন্টে আমি যখন দেখছি যে কারোর জন্য ওয়েট করতে দিচ্ছে, আমি আর ওয়েট করিনি, নিজের কাজ নিজে করে। দিস ইজ সামথিং গ্রেট অ্যাবাউট দ্য নিউ জেনারেশন। ইফ ইউ আর পারসুইং এনি আর্ট, এনি ক্রাফট, এখন নিজে নিজে করার সুযোগ আছে। অফকোর্স, আপনি মিউজিকের ক্ষেত্রে বলেন
কি আপনি গানের, আপনি অ্যানিমেশনের কথা বলেন, কি আপনি ফিল্ম মেকিং এর কথা বলেন, আপনার হাতে একটা ফোন আছে, আমি তিনটেই এটাতে করে ফেলতে পারবেন। সো এখানে না কারো ওয়েট করার কি আর লাগে না। সো এই যে এটাই বলে যে এখন আপনি আগে মিডিয়ার দিকে তাকায় থাকতেন, এখন আপনার হাতে একটা মিডিয়া আছে, সো আপনি ইউজ করেন। প্রডিউসারের রাস্তায় গিয়ে দাঁড়ায় থাকা, স্যার একটু সুযোগ দেন, এবং সুযোগ নিজের হাতেই আছে। বাট শুরুটা তো অলওয়েজ তাও ডিফিকাল্ট হয়, কারণ শুরুতে নিজেকে মোটিভেটেড রাখা, কেউ পাত্তা দিচ্ছে না তখনও জিত করে এগিয়ে যাওয়া, বরং মানুষ হলো এইটা করে কি হবে। সো এই ব্যাটলটা কেমনে করে ফাইট করলা তুমি? আমি বিশ্বাস করবেন কি করবেন না, আমার সবচেয়ে বড় ব্যাটেল ছিল আমার আব্বু আম্মুর সাথে, আর কারোর সাথেই আমার করা লাগে না। আর কি কাহিনী, সবাই এইটাই, আম্মু দিবে না ইজ দ্য বিগেস্ট প্রবলেম ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, তো আমার আব্বু বুঝতো না আমি কি করতেছি, আমার আব্বু পাশে দাঁড়ায় থাকতো, আম্মুর যখন দেখতেছে আম্মু ঝাড়ি মারতেছে, আমার আব্বু হ্যাঁ হ্যাঁ কেন করতেছো, ঠিক আছে। আর আমার আম্মু হচ্ছে পড়ালেখা বাদ দিয়ে এগুলো কেন করতেছো। একবার আমার আম্মু বিছানার তোষক তুলে দেখে আমি A4 সাইজের সব কাগজে কমিক্স থেকে স্ট্যাপলার দিয়ে ফালায় রাখছি, এগুলো হচ্ছে আমার আনপাবলিশড কমিক্স, ঠিক আছে। সো এইটা আমার টু বি অনেস্ট ওই যে হয় না যে যেহেতু আমি তাদেরকে বুঝাইতে পারবো না, কারণ আমাদের আগের যে জেনারেশন, আমার আব্বা আম্মা আর তাদের আগের জেনারেশন যুদ্ধ করছে, যুদ্ধ দেখছে, রাইট। আমার আব্বু তখন খুবই ছোট, তাহলে সেই অংশ এই জেনারেশনটা হচ্ছে কি সেটেলমেন্ট খুঁজছে। এই জন্য দেখবেন যে জমি টমি কিনা, বিল্ডিং কিনা, বাসা কিনা, ফ্ল্যাট কিনা, এগুলো হচ্ছে তাদের মধ্যে আছে। আমরা না ওই লাকি গ্রুপ অফ পিপল যারা হচ্ছে কি এই দুইটাই ফেস করতে হয়নি। আমরা এখন করি এক্সপ্লোরেশন। কারেক্ট। সো এই এক্সপ্লোরেশনের পার্টটা যেহেতু আমরা করতেছি, বাট দেন এগেইন আমার আব্বা আম্মু তো এগুলো বুঝে না। আমার আব্বা আম্মু দেখছে যে আরে আমার তো সেটেলমেন্ট খুঁজতাম, এটা করে না কেন। দ্য ওয়ে উই থিঙ্ক অ্যাবাউট দ্য নেক্সট জেনারেশন, যে আলফা জেন জি এদেরকে। সো এইটা আমি এখন বোঝানোর চেষ্টা করি নাই। অল আই ডিড ইজ লাইক আই কেপ্ট ডুইং মাই ওয়ার্ক। একটা পয়েন্টে যখন আইমান ভাই আমাকে স্যালারি দেওয়া শুরু করছে, তখন আমি বলছি যে আমি একটা জিনিস খেয়াল করছি, এই টাইপের কাজে শুরুতে যারা বুঝে না, তারাও যখন দেখে যে এইটার থেকে প্রফেশনালি কিছু আর্ন করা পসিবল, হঠাৎ করে মানুষের আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় যে আরে তাই তো, হ্যাঁ আমার ছেলে কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে। পরিচয়টা দিতে শুরু করে। আমার আব্বু আম্মু এখনো খুব একটা না। আমার আব্বু আম্মু ভাবটা নেয়, লেটস সে আপনি আমার পাশের বাসার আন্টি, আপনি আমার আম্মুর সামনে আসছেন, আপনার ছেলে তো এটা করে জোস, আমার আম্মু হ্যাঁ হ্যাঁ অফকোর্স। এইটার পরে যখন বাসায় আসে আমার সামনে, তখন বলে যে বাই দ্য ওয়ে বিদেশের প্রিপারেশন কি নেওয়ার ইচ্ছা, পড়াশোনার কি হলো। সো এই জিনিসটা এখনো হবে, এটা হইতে থাকবে। বাট এটার প্রতিশোধ নেওয়ার জন্য অন্তিকা আবার ওর বাপ মাকে নিয়ে 101টা কার্টুন, কমিক্স, ভিডিও সব বানায় ফেলছে আর কি। ও কথায় কথায় ওর বাপ মাকে নিয়ে কমিক্স পাবলিশ করে দেয়। নাইস, খারাপ না। যারা নতুন এই ক্রাফটে বা এনি কাইন্ড অফ ক্রাফটে ঢুকতে চায়, গিভ দেম 3 গুড সাজেশনস। আমি একটা ভালো সাজেশন দিই, সেটাই হয়ে যাবে। সেটা হচ্ছে গিয়ে ক্রাফটেই খালি মনোযোগী হওয়া। আমি এটা সত্যি কথা বলতে আই ফিল লাকি অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে আমি শুরু করছি হচ্ছে কি কার্টুনিস্ট কমিউনিটি থেকে, তারপর আমার মেন্টরশিপ পাওয়া শুরু করছে হচ্ছে কি আইমান ভাইয়ের কাছে। মানে এই জার্নিটা, এটাতে যেটা হয়েছে আমি ক্রাফটিং এর প্রতি আমার ভালোবাসা বাড়ছে, আবার এই ক্রাফটিংকে বিজনেস কেমনে কনভার্ট করা যায় সেই মেন্টরশিপটা আমি পাইছি, রাইট। এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলেন, অনেক আর্টিস্ট বলেন, সবার মধ্যে এই জিনিসটা আমি দেখি যে আপনি তাদেরকে এটা বলতে শুনবেন যে আরে আমি একটা 2 মিনিটের রিলস বানায় পাই 10 লাখ টাকা, আমি 10 মিনিটের ভিডিও বানাবো পাই 10 লাখ টাকা, আমি কেন রিলস বানাবো, আমি কেন ভিডিও বানাবো লং ফর্মের, আমি তো রিলস বানাইলে হয়। এই যে দিস থিং যে পুরো জিনিসটাকে আপনি টাকা হিসেবেই কনভার্ট মানে চিন্তা করতেছেন, এই জিনিসটা না আমার একদম পছন্দ হচ্ছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যেহেতু আমার কোর যেটা নিয়ে আপনি বিজনেস করতেছেন, দ্য আর্ট ওয়ার্ক অথবা দ্য ক্রাফটিং, সেটাই আপনার পছন্দের না, তাহলে কিন্তু বিজনেসও লং টার্মে টিকে না। সো এই জন্যই আমি বলি যে যারাই এই লাইনে আসতে চান বা ক্রিয়েটিভ লাইনে আসতে চান, সোজা কথা আপনি ক্রিয়েটিভ লাইনটার প্রতি ফোকাস থাকেন। আমি যদি আপনাকে সিম্পল একটা এক্সাম্পল দেখাই, আপনি কোন একটা বিজনেস পার্টনারের সাথে আপনি যখন রিলেশন রাখেন, আপনি কিন্তু টাকা হিসেবে রাখেন, রাইট। বাট আপনার মায়ের কথা চিন্তা করেন, আপনার বাবার কথা চিন্তা করেন, ভাইয়ের কথা চিন্তা করেন, ওদের সাথে কিন্তু কোনো রিলেশন, কোনো লজিক মানে না। কারেক্ট, ইউ লাভ দেম, এন্ড এই জন্য আপনার বিজনেস পার্টনারের সাথে হয়তো রিলেশনটা টিকে নেই, কিন্তু আপনার ফ্যামিলির সাথে কিন্তু রিলেশন টিকে আছে। দ্যাটস দ্য থিং, হ্যাঁ দ্যাটস দ্য থিং। আপনার কোনো লজিক ছাড়া ভালোবাসা আছে, এটা আজীবন টিকবে। সো এটাই হচ্ছে কি আপনার ক্রাফটিং এর প্রতিও থাকতে হবে। সো ট্রু। ইভেন আমিও কখনো ভিডিও বানানোর সময় চিন্তা করি যে এই ভিডিও তো 500-র বেশি লোক দেখবে না, কেউ ইন্টারেস্টেডই না এটা নিয়ে, বাট তাও মনের একটা দাবি আছে, এক্স্যাক্টলি আমি হ্যাপি হব। এক্স্যাক্টলি সো ট্রু। টাকা পয়সা নিয়ে একটু কথা বলি। অ্যানিমেশন সেক্টরে বা এই কার্টুন সেক্টরে আদৌ টাকা আছে বিয়ন্ড অন্তিক মাহমুদ? হ্যাঁ, টাকা আমরা মানে জানি না বলা ঠিক হচ্ছে কিনা, বাট আমাদের অনেক সিনিয়র আর্টিস্ট আছে
তাদের কাজই হচ্ছে গিয়া একটা কাজ করবে, একটা প্রজেক্ট ধরবে এবং তারপরের 3 মাস তারা আর কোনো কর্পোরেট প্রজেক্ট করবে দরকার হবে না, ওরা করে কিনা এত টাকা থাকবে তারা তখন যা মন চায় তাই একে আর ওই 3 মাসের টাকা খরচ করতে থাকে। এইটা আমাদের কার্টুনিস্ট কমিউনিটিতে একটা অহরহ প্র্যাকটিস। আর আমি যে অ্যানিমেশনের কথা ধরি, বাংলাদেশে কর্পোরেট অ্যানিমেশন প্রচুর কাজ হয়, যেমন আপনি যে আফটার এফেক্টসে যেসব অ্যানিমেশন হয়। আমার যে 2D লাইনের যে অ্যানিমেশন আছে সেটা কেবল শুরু হয়েছে, আমি প্রবাবলি হচ্ছে গিয়ে ওয়ান অফ দোজ পিপল যারা একদম পুরো ফুল অন কাজ করতেছি, বাট প্রচুর নতুন নতুন অ্যানিমেটর আসতেছে, তারাও আই হোপ ধরে রাখলে ফার্দার অনেক ভালো ভালো কাজ করতে পারবে। সো ইটস জাস্ট নিউ প্রফেশন থেকে ভয় পাওয়ার কিছু নাই, ইটস ওয়ান অফ দোজ প্লেসেস যেটা অনেক এক্সপ্যান্ড হচ্ছে। অফকোর্স মানুষ খুঁজে এই টাইপের কাজ খুঁজে। এন্ড আমি মাঝে মধ্যে এরকম হয় যে আমার কাছে 4টা কাজ আছে, আমি একটা কাজই খালি করতে পারি, বাকি 3টা করতে পারি না। সো তখন কিন্তু আমার ওই কাজটা ফরওয়ার্ড করে দিতে হয়, আমি ফরওয়ার্ড করার মানুষ পাই না। এই প্রবলেমটা এই কমিউনিটিতে এখনো আরো অনেক স্পেস আছে, আরো অনেক গ্রো করার জায়গা আছে। এইবার আমরা একটা র্যাপিড ফায়ার করব, যেখানটাতে উই উইল আস্ক ইউ আ সিরিজ অফ কোয়েশ্চেন্স, ইউল হ্যাভ টু আস্ক ভেরি ফাস্ট, আনসার ভেরি ফাস্ট, ওকে? আচ্ছা, বিয়ের আগের অন্তিক আর পরের অন্তিকের মধ্যে পার্থক্য কি? বিয়ের পরের অন্তিক অনেক লস্ট, ও বিয়ে করে হারায় গেছে। আচ্ছা, আপনার স্ত্রী কি আপনার কোনো অ্যানিমেটেড ভিডিওতে কোনো ক্যারেক্টার হিসেবে এসেছে? এসে থাকলে কোন ক্যারেক্টার? রিঙ্কি ক্যারেক্টারে রেগুলার আসে। রিঙ্কি ক্যারেক্টার এসে রেগুলার আসে, সুতরাং আপনার ওর বাসায় কি কি হচ্ছে এটা জানার জন্য ফলো করুন অন্তিকের কার্টুন। আচ্ছা, তোমার জন্য নিচের কোনটা প্রযোজ্য, ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট? আমি চরম লেভেলের ইন্ট্রোভার্ট। আই এগ্রি, আমি ওর সাথে একসাথে কাজ করছি একই অফিসে, ওর সাথে কথা রিলেটিভলি কম হয়েছে। রাত জেগে কাজ করা নাকি দিনে দিনে কাজ করা? দিনে কাজ করা। আমার সূর্যের আলো অনেক ভালো লাগে, রাতে কাজ করাটা আমার হয়ই না আমাকে দিয়ে। ডিপ্রেসিং। পেন অ্যান্ড পেপার নাকি ডিজিটাল ডুডল, কোনটা ভালো লাগে? ডিজিটালে আমি এখনো এক্সপ্লোর করি, খুব জিনিসপাতি ভালো লাগে। পেন পেপার অফকোর্স বিগিনার হিসেবে এটা আপনার খুবই দরকার। অ্যাগেইন ফার্স্টে পেন অ্যান্ড পেপারে এক্সপার্ট হন, তারপর ডিজিটালে আসেন, বাট আমার ডিজিটাল অনেক ভালো লাগে। সরি। আচ্ছা, কোনটায় মজা বেশি, আইডিয়েশন নাকি এক্সিকিউশন? আইডিয়েশনে আমি যখন চিন্তা করি আমি তখনই আমি এটা চিন্তা করছি, এই জিনিসটা আমি করি। বাট আমি এক্সিকিউশন করি একটু বোরিং প্রসেস। টু বি অনেস্ট, অ্যানিমেশন আঁকাটা অনেক টাইম কনজিউমিং, বোরিং, লেন্দি একটা প্রসেস। বাট ওই যে আইডিয়েশন পার্টটা আর আপনি যখন ফাইনাল প্রোডাক্টটা দেখেন, এই দুইটা হচ্ছে অনেক এক্সাইটিং। রাইট। ক্যাশ না বিকাশ? বিকাশ। আমার মানি ব্যাগ নেই, সরি। নাইস, টোটালি ডিজিটাল। আচ্ছা, কার্টুনিস্ট বা অ্যানিমেটর হিসেবে শুরু করতে চাইলে কোন 3টা টুলস দরকার? কার্টুনস বা অ্যানিমেটর হিসেবে শুরু করতে চাইলে ফার্স্ট অফ অল একটা স্কেচ বুক, ওকে, পেন্সিল, ওকে, আর অফকোর্স যে ওয়াকম বা গ্রাফিক ট্যাবলেট ইন জেনারেল যদি আপনার থাকে তাহলে ওয়াই নট, তাহলে খারাপ না। আচ্ছা, হুজ ইউর ইন্সপিরেশন বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশে হচ্ছে গিয়ে দ্য ক্রেজি বাংলাদেশি নামের অনেক আগে একজন ইউটিউবার ছিল, উনি আমার বিরাট বড় ইন্সপিরেশন ছিল। এখন আমি নিজেকেই বিট করার চেষ্টা করি। ফার্স্ট টাইম ওনার মতো হওয়ার চেষ্টা করছি, এখন আমি নিজেকে বিট। অন্তিক নিজের ইন্সপিরেশন, গ্রেট, দ্যাটস আ গ্রেট আনসার। গ্লোবালি হুজ ইউর ইন্সপিরেশন? গ্লোবালি হচ্ছে গিয়ে অনেকে আছে, আমার মিউজিক্যাল লাইনও আছে, ক্রিয়েটিভ লাইনও আছে, বাট নিগা হিগা নামের একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল। হ্যাঁ, ইনসেন, আই লাভ হিম। আমাদের জেনারেশনে অনেক পুরান। ক্রিয়েটিভ কাজ করতে গেলে কোন 3টা জিনিস তুমি সবসময় সাথে রাখো? আমার মোবাইলের যে গুগল কিপ যে অ্যাপটা আছে ওইটা, আমার একটা ভয়েস রেকর্ডার আছে সেটা, সেখানে আমি অনেক কিছু রেকর্ড করছি যেগুলো আমি এখন লিক করলে আমার চেয়ে এম্বারাস কেউ হবে না দুনিয়াতে। আর হচ্ছে কি যে স্কেচবুক। আচ্ছা, আঁকাআঁকির সময় কি ধরনের গান বেশি শুনো? সত্যিটা বলবো, হ্যাঁ, আমি খুব দেবের ফ্যান। দেবদার ভক্ত। দেবদার ভেরি গুড। আচ্ছা, ব্যক্তিগত প্রশ্ন, তোমার বিকাশ এখন কত টাকা আছে? বলা যাবে না, কারণ আমি সোফা টি শার্ট সেল করতেছি এখন, আমাদের মার্চেন্ডাইজ লঞ্চ হয়েছে, সো এগুলো সব লক্ষ লক্ষ টাকা, সো এগুলো টাকা আমার এখন বলা যাবেই না, বলা যাবে না। তুই যারা প্রমোট করে দেবো টি শার্ট। এনিওয়ে, নেক্সট কোশ্চেন, এটা বলা যাবে না। আচ্ছা, যদি আপনি যে কোনো জায়গায় যাওয়ার সুযোগ পান, নিজের কাজের অনুপ্রেরণার জন্য কোন জায়গায়? জাপান, অফকোর্স জাপান। আমি জাপানে আমার মরার ইচ্ছা আছে, মরে যাই আমি জাপানে মরে যাবো। ইট উইল বি কুল টু বি অনেস্ট। ইজ দিস দ্য অ্যানিমেশন ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড? অ্যানিমেশন, একদম। গ্রেট। আচ্ছা, জীবনের প্রথম উপার্জন কত টাকা ছিল এবং সেটাতে কি করছিল? 100 টাকা। তার মধ্যে 50 টাকা আমি আরেকজনকে দিয়ে দিছি, এবার 50 টাকা দিয়ে জুস খাইছি, চিপস খাইছি। 100 টাকা কোত্থেকে ইনকাম হয়? আমি ছোটবেলায় যখন আঁকতাম তখন আমাকে একজন ম্যাট্রেসের কোম্পানির ওনার আমাকে একটা কাজ দিয়েছিল, আমি জানি না উনি দেখতেছে কি না, আমি জানি না। তো উনি আমাকে একটা কাজ দিছে, তো আমি বলছি, উনি বলছে বাজেট কত, আমি বলছি আরে
তখন বলছি 100 টাকা। 100 টাকা তখন বিশাল বড় বাজেট মনে হচ্ছে ওর কাছে। তখন আমি ডিজিটালি আঁকতাম না। আচ্ছা। তো কালার করার জন্য আমি আরেকজনকে দিছি, সেও আবার হোয়াট, ও ছোটবেলা থেকেই মানে নিজে পুরো বিজনেস। নাইস নাইস, বিউটিফুল। একা স্বাবলম্বী হবে কেন, সবাইকে নিয়ে স্বাবলম্বী হবে। তোমার টিকটক অ্যাকাউন্টের সকল ফলোয়ারকে যদি 1 টাকা করে বিকাশ করতে হয় তাহলে তোমার কত টাকা লাগবে? আমি আমার টিকটকে লাস্ট কবে ফলোয়ার দেখছি, মানে 1 লাখ 5 মিনিট আগেও দেখছি। 1.5 লাখ, আই ডোন্ট নো। 1.5 লাখ, তার মানে তুমি দিচ্ছ তাদেরকে? দিচ্ছি না। আরে কেন দিবা? আপনারা দিন আমাকে, তাহলে আমাদের সুবিধা। আচ্ছা, তুমি সবথেকে বেশি দামাদামি করে কোন জিনিসটা কিনো? দামাদামি করার দরকার। আমি দামাদামিতে অনেক খারাপ। আমাকে যদি বলে যে ভাই আজকে বৃষ্টি পড়ছে, আজকে রোদ পড়ছে, তাহলে আমি রিকশাওয়ালাকে 10 টাকা বেশি দিয়ে যে হ্যাঁ ভাই নেন ভাই। এটা অফ কোর্স করা উচিত। বিকাশ পেমেন্ট দিয়ে সবথেকে অদ্ভুত কি পারচেজ করছো? এটা বলা যাবে না, সরি। এটা জাস্ট এটা অ্যাপ্রোপ্রিয়েট না এখানটাতে। তোমার বিকাশের পিন নাম্বার কি? নাহিদের সাথে কি ইন্টারভিউ দিচ্ছি আমি, কি রে? ক্যাজুয়ালি জিজ্ঞেস করি, আমরা টেস্ট করার জন্য জিজ্ঞেস করি যে আদৌ জানো কিনা, যেটা বলতে হয় না। আচ্ছা, অনেক ক্রিয়েটিভিটি ও শখ দুইটাই আছে, কিন্তু ব্যস্ততার কারণে সেগুলো পূরণ করতে পারো না, সেগুলো কি? আমি একটা বিরাট বড় সিনেমা বানাইতে চাই, আমি বিরাট বড় একটা মিউজিক অ্যালবাম বানাইতে চাই, আমি বিরাট বড় একটা গল্পের বই লিখতে চাই। এই 3টা কাজ করে আমি মনে করবো যে আমি সাকসেসফুল। সো এই 3টা এখন শুরুই করতে পারিনি। বাই সিনেমা আই এম নট সেইং অ্যানিমেটেড মুভি, আই এম সেইং অ্যাবাউট অ্যাকচুয়াল রিয়েল ফিচার ফিল্ম। আচ্ছা, লাস্ট কোশ্চেন, হোয়াটস ইউর বিগেস্ট অ্যাচিভমেন্ট সো ফার? আমাকে একজন ক্যান্সারের পেশেন্ট এসে বলছিল আপনার ভিডিও দেখছি আমি যখন আমার অপারেশন হইতেছে বা চিকিৎসা হইতেছে ওই টাইমটাতে। এইটা শোনার পর আমি মানে আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে। আমি আমার পুরো টিমমেটদেরকে বলছি যে ইউ গাইজ হ্যাভ নো আইডিয়া তোরা কি পরিমাণ ইম্প্যাক্ট ফেলাইতেছিস মানুষের লাইফে। এইটা আমার জন্য বিরাট বড়। বিউটিফুল বিউটিফুল, মানে দ্যাটস দ্য হাইয়েস্ট পিক ফর এনি আর্টিস্ট, to be really close to people's heart. Thank you, Ontik. Really insightful conversation. Ontik's সাথে conversation সবথেকে biggest takeaway for me is আপনার আর্ট বা আপনার ক্রাফটটাকে আপনি কতদূর নিয়ে যাবেন, ইটস টোটালি আপ টু ইউ। এখনকার পৃথিবীতে এক্সপ্যানশনের কোনো লিমিট নাই। আপনি সেটাকে কমার্শিয়ালাইজ করতে পারবেন, সেটাকে আরও শিখতে পারবেন, মানুষকে শেখাতে পারবেন, দের ইজ নো লিমিট। সো যারা যারা আর্ট অ্যান্ড ক্রাফট পারসিউ করছেন, কোনো একটা হবি পারসিউ করছেন, মেক ইট বিগ, বড় করে স্বপ্ন দেখার এখনই সময়। আশা করি আপনাদের স্বপ্নগুলো বড় হবে এবং স্বপ্নগুলো পূরণ হবে। সবার সাথে দেখা হবে পরবর্তী এপিসোডে।